সামাইরের বড় আপা। বছরের প্রথম দিন ফুপিরা রান্না করে নিয়ে এসে হঠাৎ করে আমাদেরকে সারপ্রাইজ করে দিল, একদম প্ল্যান ছাড়াই। বছরের প্রথম দিনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো গিয়েছে। তারই একটা ছোট ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাপি নিউ ইয়ার। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? এই দিনটা ছিল 31st-এর দিন। ইউজুয়ালি 31st-এ আমাদের তেমন কোনো প্ল্যান থাকে না, লাইক পার্টি অর সামথিং। তাই আমরা প্ল্যান করেছিলাম সেদিন বাসায় ভালো কিছু একটা রান্না করব। আর আমার অনেক দিন ধরে পোলাও দিয়ে ডিমের কোরমা খেতে ইচ্ছা করছিল, তো সেদিন আম্মুকে বলার পর বললো আচ্ছা তাহলে এটাই করো। আমরা যেহেতু বাসায় ফ্রি ছিলাম, আম্মু পোলাও রান্না করলো আর আমরা ডিমের কোরমা রান্না করলাম। এত ইজি ছিল রান্না করা, আর সাথে গরু মাংস রান্না করেছিল। আজকে খুবই মজা করে 31st-এর দিন আমরা পোলাও, কোরমা আর গরু মাংস দিয়ে খাওয়া দাওয়া করলাম। এছাড়া তেমন কোনো প্ল্যান ছিল না। আর তাছাড়া সামাইরা বারবার রিকোয়েস্ট করছিল যে রাতে 12টার দিকে একটু ছাদে যাবে, আশেপাশে ছাদে কি হচ্ছে ওগুলো দেখার জন্য। এছাড়া আমাদের ফানুস, তারাবাতি এগুলো কিছুই এবছর কেনা হয়নি, বিকজ মানা ছিল একটা কথা, তার উপরে আমরা এগুলো করতেও তেমন একটা লাইক করি না। তারপর 1 তারিখে হঠাৎ করে ফুপিরা ফোন দিয়ে বলে যে ফুপিরা আসছে, আজকে কাকার বাসায় এসেছিল। আর মাশাল্লাহ আজকে আমরা বছরের প্রথম দিন অনেক ভালো একটা গুড নিউজ পেয়েছি। সামাইরা নতুন স্কুলে ভর্তি হয়েছে, সেটাই মালিহা ফুপিদেরকে আসার সাথে সাথেই জানাচ্ছিল। ফুপিরা তো আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে, আর মাশাল্লাহ আমরাও অনেক বেশি খুশি ছিলাম এটা নিয়ে। তোমাদের সাথেও সামনে ইনশাল্লাহ শেয়ার করব। এখানে আমরা সবাই এখানে স্কুল নিয়ে মজা করছিলাম যে কার কোনটা স্কুল। বছরের প্রথম দিন ফ্যামিলি এরকম একটা রিইউনিয়ন হয়ে গেল, এটা আসলে একদমই আনএক্সপেক্টেড ছিল, কারণ কোনো প্ল্যান করা ছাড়া হঠাৎই ফুপি ফোন দেয় যে আসছে, আজকে কাকার বাসায় আসবে আমাদের উপরতলায়, তো আমরাও যাতে চলে আসি। সোনি ফুপি আর তানি ফুপি মিলে সেদিন চিকেন বিরিয়ানি, হাঁসের মাংস, বেগুন, চিংড়ি মাছ অনেক কিছুই রান্না করে নিয়ে আসছিল। কোনো প্ল্যান ছাড়াই না, সেদিন সবাই মিলে একসাথে খাওয়া হয়ে গিয়েছে। ফুপিদের মধ্যে কে বেশি ভালো রান্না করে নিয়ে আসছে এটা নিয়ে যুদ্ধ হচ্ছিল। সোনি ফুপি বলতেছে যে আমি বেশি মজার রান্না করেছি, সবাই আমার হাতে চুমু দাও। তো তানি ফুপি বললো আসো তোমার হাতে আমি চুমু দিচ্ছি, বলে কামড় দিয়ে দেওয়ার মতো মজা করছিল। ফুপিরা যে এত মজা করে, আর ওদের মজার কারণে আশেপাশে পরিবেশটাই মজার হয়ে যায়। তো স্কুলের বৃষ্টি, আমি এখন সামাইরের বড় আপা। ছোট আপা, তাহলে আমি জন্মই হই না আসলে। এই তো রিয়েল ভয়েসে তো তোমরা শুনলেই সামাইরের নতুন স্কুলের খুশিতে সবাই কি মজা করছিল, আর একসাথে সবাই মিষ্টি খেলো। আর এখানে ফুপি মালিহার সাথে মিষ্টি নিয়ে মজা করছিল। ইনশাল্লাহ ভেরি সুন তোমাদের সাথেও সামাইরের নতুন স্কুলের নিউজটা শেয়ার করব, নতুন স্কুলের ভ্লগ দিও। সামাইরা অলরেডি নতুন ক্লাস করা শুরুও করে দিয়েছে। তো চাচি আমাদের জন্য সন্ধ্যায় অনেক অনেক নাস্তার অ্যারেঞ্জ করে, এখানে বাকুরখানি আরও অনেক কিছু ছিল। পরে কাকা আমাদের জন্য পিঠা আনায়। কাকা যেহেতু অনেক অসুস্থ, তাই ফুপিরা কাকাকে দেখতে এসেছিল, যেহেতু অনেকদিন ফুপিদের এখানে আসা হয় না। চাচি আমাদের জন্য সেদিন এত নাস্তা অ্যারেঞ্জ করেছিল। আমরা চা বানাই, তারপর চা বানিয়ে সবাই মিলে অনেক মজা করে একসাথে নাস্তাটা করি। আসলে চাটা মালিহা বানিয়েছিল, ফুপিরা ওর হাতের চা অনেক বেশি পছন্দ করে। চা, নাস্তা আর গল্প, ফ্যামিলির সবাই মিলে এই জিনিসটা বেস্ট। সেদিন চাচির বাসায় আমরা খেয়েছি একসাথে, তাই চাচির অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে। আর কাকা যেহেতু অসুস্থ, আলহামদুলিল্লাহ বছরের শুরুটা ফ্যামিলির সাথে অনেক ভালো একটা স্টার্ট হয়েছে। সবাই দোয়া করবে সারা বছরটা যাতে এমনই পার করতে পারে। হ্যাপি নিউ ইয়ার। তো খাওয়া দাওয়া শেষ করে কাকার সাথে আমরা কিছুক্ষণ গল্প করলাম, ফুপিরা আরও অনেকক্ষণ ছিল, সবাই মিলে একসাথে অনেক মজা করেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।